হাঙ্গেরিতে ট্রান্সপোর্টেশন কস্ট আসলে কেমন? অনেকেই প্রশ্ন করেন যে, "ভাইয়া আসলে হাঙ্গেরিতে ট্রান্সপোর্টেশন কস্টটা কেমন?" হচ্ছে ধরেন আমরা যদি এক সিটি থেকে অন্য সিটি ভিজিট করি বা আমরা যদি হাঙ্গেরির যে বাস, ট্রাম, মেট্রো এগুলো যদি ইউজ করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে খরচটা আসলে কেমন হয়? তো এই প্রশ্নটা আমি প্রায় হচ্ছে আমার ইনবক্সে পেয়ে থাকি। তো আসলে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। হাঙ্গেরিতে মেইনলি হচ্ছে যে আপনাদের ট্রান্সপোর্টেশন খরচটা স্টুডেন্টদের জন্য খুবই কম বলতে খুবই কম। আপনি যদি হাঙ্গেরির যে স্টুডেন্টদের ডিসকাউন্ট কান্ট্রি পাসটা রয়েছে, দ্যাট মিনস একটা মান্থলি টিকেট। আপনি যদি এটা কিনেন, এই দেশি টাকায় আপনার হচ্ছে যে ৳১৮৯০ হচ্ছে যে খরচ হবে, যা বাংলা টাকায় ৳৬০০ মতো। সো এই ৳৬০০ হচ্ছে যে আপনি পুরো হাঙ্গেরির আনাচে কানাচে যতগুলা জায়গা আছে, যতগুলা সিটি আছে, সবগুলা আপনি ফ্রিতে এই ৳৬০০ র মধ্যেই পুরো মাস ভিজিট করতে পারবেন। আপনার এক্সট্রা একটা টাকাও লাগবে না। এক্সট্রা একটা টিকেটও কাটতে হবে না। আপনি এই টিকেটের মধ্যেই থেকে আপনি পুরো হাঙ্গেরি ভিজিট করতে পারবেন। তো এটা হচ্ছে হাঙ্গেরির স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা সুযোগ বা খুবই ভালো একটা সুবিধা যে তারা ৳৬০০ দিয়ে পুরো মাস পুরো হাঙ্গেরি জুড়ে ঘুরে বেড়াতে পারে।